আসসালামু আলাইকুম। Hey people, welcome to our channel Design Words. আজকে আমরা AutoCAD এর কিছু 3D কমান্ড নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল 3D কমান্ড আলোচনা করার আগে আমি কয়েকটা বক্স এঁকে নিব পলিলাইন দিয়ে। তো আমি 20 মিলিমিটার বাই 10 মিলিমিটারের একটা বক্স আঁকাচ্ছি। আচ্ছা, এবার বক্সটাকে আমি প্রেস পুল করব যাতে করে এটাকে আমি 3D শেপে নিয়ে আসতে পারি। তো 3D শেপে আনার পরে এবার আমি এটার কয়েকটা কপি করব। সে আমি চারটা বা তিনটা কপি করব। আমি অর্থটা অফ করে দিচ্ছি, তাহলে আমার কপি করতে একটু সুবিধা হবে। আচ্ছা, তো চারটা কপি করার পরে এবার আমরা যে টুলটা নিয়ে ফার্স্ট অফ অল কাজ করব সেটা হচ্ছে আমাদের এক্সট্রুড ফেস। তো এক্সট্রুড ফেসে কি হয়, আমরা যে কোনো একটা ফেস সহজেই কোনো দিকে বাড়াইতে পারবো। তার জন্য আমরা এক্সট্রুড ফেসটা ইউজ করতে পারবো। সে আমি এটা ক্লিক করলাম এবং এন্টার দিয়ে আমি এটা চাচ্ছিলাম 10 মিলিমিটার বাড়াইতে। তাহলে আমি 10 মিলিমিটার দিয়ে এন্টার দিলে আমার পুরো ফেসটা 10 মিলিমিটার বেড়ে যাবে। আমি যদি আবার এক্সট্রুড চাই, আমি এর উপরে ক্লিক করলাম, এন্টার দিলাম এবং উপরের দিকে আমার যেতে হবে, অর্থটা অন করে নিলাম। উপর দিকে আমার যেতে হবে 4 mm। তো আমি 4 দিয়ে এন্টার দিচ্ছি এবং বাকি আরেকটা এন্টার দেওয়ার পরে আমার 4 mm এটা টল হয়ে যাবে। তো বাকি আর কমান্ড যদি আমার ইউজ করতে না হয়, সেক্ষেত্রে আমি এক্সিট দিয়ে দিব, আরেকটা এক্সিট। ওকে, তো এভাবে আমরা এক্সট্রুড করতে পারি। নেক্সট হচ্ছে টেপার ফেস। তো টেপার ফেস দিয়ে মূলত আমরা কোনো ফেসকে বাঁকাতে পারবো বিভিন্ন অ্যাঙ্গেলে। সো আমি যদি এই ফেসটা ক্লিক করি, তো এই ফেসটা ক্লিক করার পরে আমি এন্টার দিব এবং আমার ফেসের যে বেস পয়েন্ট সেটা সিলেক্ট করব এবং বেস পয়েন্ট থেকে কোন দিক দিয়ে ঘুরবে সেটা দিয়ে দেবো। আচ্ছা, তো দুইটা পয়েন্ট সিলেক্ট করার পরে আমি চাচ্ছি আমার ফেসটা 10 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে যাবে। তো 10 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে গেছে। তো এভাবে আমরা এক্সিট দিয়ে দিলে আমরা টেপার কমান্ড থেকেও বের হয়ে আসতে পারবো এবং মূল টেপার কমান্ডটাও ইউজ করতে পারবো। ওকে, নেক্সট কমান্ড আছে আমাদের কপি ফেস। এটা একটা অনেক ইম্পর্টেন্ট কমান্ড আমাদের জন্য 3D তে। যদি আমরা কোনো প্লেন বা সারফেসের উপর বা সলিড অবজেক্টের উপরে আমরা যদি কোনো নির্দিষ্ট জায়গা সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে এটা আমাদের অনেক কাজে দেবে। যেমনটা হচ্ছে, আমি যদি এই ফেসটার একটা কপি করতে চাই, ভিতরের দিকে সিলেক্ট করে এন্টার দিলাম। আমি ফেসটার কপি করতে যাচ্ছি 5 মিলিমিটার। আবার কপি করি এই ফেসটা, সরি ডাবল ফেস সিলেক্ট হয়ে গেছে। তো আমি সিঙ্গেল ফেস সিলেক্ট করার জন্য আবার এটা সিলেক্ট করলাম, ক্লিক করে আমি এদিকে যাচ্ছি 5 মিলিমিটার। আচ্ছা, আসলে আমার নিচের ফেসটাও সিলেক্ট হয়ে গেছিল, যার কারণে আমার এটাও কপি চলে আসছে। আমি এটা ডিলিট দিয়ে দিচ্ছি। এই পাশ থেকেও আমার কপি করতে হবে। এই পাশ থেকে আমি কপি করব, এই পাশ থেকে আমি 10 মিলিমিটার কপি করব। তো আমি 10 মিলিমিটারে গিয়ে কপি হলো, আমি এসকেপ দিয়ে দিলাম। তো এটাকে এবার আমরা আইসোমেট্রিকটা আরেকবার সিলেক্ট করে নিই, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। তো আমি এই জায়গাটা যদি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিই, এখানে থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গেল যদি দিয়ে দিই এবার, এবং এটা আমরা সহজে প্রেস পুল করে এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পারবো। তো এভাবে আমরা মূলত ফেস কপি করতে পারবো। অফসেটটা অনেকটা কপির মতোই। তো অফসেটটা কি হয়, অফসেটটা শুধুমাত্র বাইরের দিকে আসে। যেমন আমি এটা সিলেক্ট করে এন্টার দিয়ে আমি যদি 3 এন্টার দিলাম, তো 3 বাইরের দিকে অফসেট হয়ে গেছে। তো আমি এসকেপ দিয়ে দিচ্ছি। তো এটা গেল আমাদের অফসেট কমান্ড গেল। আচ্ছা, তো এই কয়টাই ছিল আমাদের এখানকার মূল ইম্পর্টেন্ট টুল। নেক্সট আরো কিছু টুল আছে, যেমন আমাদের আমরা যদি এখান থেকে যদি শেলের কথা চিন্তা করি, যেমন শেলটা যদি সিলেক্ট করি, আমি এটা সিলেক্ট করলাম, রিমুভ ফেসটা সিলেক্ট করার পরে আমি এন্টার দিব এবং আমাদের শেল অফসেট কত হবে আমি সেল অফসেট দিলাম 0.5 দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে আমাদের এই সারফেসটা শেল হয়ে গেল এবং এটা একটা বক্সের মতো করে তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা শেল কমান্ডটা ইউজ করতে পারবো। তো নেক্সটে আমাদের যে কমান্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের ইউসি আইকন বেস কমান্ড। তো মূলত আমরা যখন 3D তে কোনো কাজ করতে যাই, কাজটা করতে গেলে আমাদের প্রত্যেকবার নির্দিষ্ট প্লেন সিলেক্ট করে রাখা লাগে, তাহলে আমরা
কাজটা সহজে করতে পারবো। যেমন আমি যদি 2D ওয়্যারফ্রেমে নিয়ে যাই, আচ্ছা 2D ওয়্যারফ্রেমে নেওয়ার পরে আমি এখানে একটা বক্স আঁকাই, একটু বড় বক্স, আমার একটা 3 ডাইমেনশন, আচ্ছা। তো একটা বক্স আঁকানোর পরে আমাদের বক্সের প্রত্যেকটা প্লেন এক একটা প্লেন নির্দেশ করে। যেমন আমাদের উপরেরটা টপ, নিচেরটা বটম, এই পাশেরটা ফ্রন্ট, এই পাশেরটা রাইট, এই পাশেরটা লেফট, এই পাশেরটা ব্যাক। তো আমাদের এখানের যে ভিউ কিউবটা আছে, এই ভিউ কিউবটা দিয়ে আমরা সহজে বুঝতে পারি আমাদের কোন সারফেসটা কোন দিকটা নির্দেশ করতেছে। তো আমাদের সেই নির্দিষ্ট সারফেসে যদি আমাদের কাজ করতে হয়, তাহলে আমরা সহজে কিভাবে কাজ করতে পারবো সেটাই আমি এখন দেখাবো। তো আমি এর একটা কপি নিয়ে রাখতেছি, আচ্ছা। তো আমি এর একটা কপি নিয়ে রাখলাম। তো দুইভাবে আমরা এই কাজটা করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের এসি আইসোমেট্রিক অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। এসি আইসোমেট্রিক যেহেতু আমার সিলেক্ট করা আছে, তো এখন আমি এখান থেকে যদি টপে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে টপ সিলেক্ট করব। টপ সিলেক্ট করার পরে আমরা যে লাইনে আঁকাই না কেন, আমরা সহজেই সেটা টপেই আঁকাইতে পারবো, আচ্ছা। তো এভাবে আমরা টপে আঁকায় ফেলতে পারতেছি কোনো লাইন, আচ্ছা। এখন যদি আমরা ফন্টে কোনো কিছু আঁকাইতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে ফন্ট দিব। ফন্ট সিলেক্ট করার পরে আমরা ফন্টেরটা অটোমেটিক্যাল আমরা সিলেক্ট, অটোক্যাড আমাদের দেখায় দিবে, তো আমি সেভাবে কাজটা করতে পারবো, আচ্ছা। ফন্ট গেল। তারপর যদি আমরা রাইটে কাজ করতে চাই, সে আমরা রাইটে কাজ করতে যাচ্ছি, তো রাইটে আমি যদি সিলেক্ট করি, তো আমি সহজেই রাইটে কাজ করতে পারবো এখন, আচ্ছা। আর আমরা যদি চাই এই ফেসটাতে কাজ করতে, এই ফেসটা ছিল আমাদের লেফট ফেস, তো আমি লেফট ফেস সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি লাইন টানতে পারতেছি সহজেই, আমরা লেফট ফেসে আমাদের লাইনগুলো চলে যাবে, আচ্ছা। তো আমরা যদি এবার ঘুরে ঘুরে দেখি, আমাদের প্রত্যেক ফেসেই আমরা কাজ করতে পারতেছি, শুধুমাত্র আমাদের ফেসটা সিলেক্ট করে নিতে হবে। সেই ফেসটা ছিল রেয়ার ফেস, তো আমি রেয়ার ফেসে যদি বা ব্যাক ফেস যেটাকে বলে, তো ব্যাক ফেসে আমি যদি একটা লাইন আঁকাই, সেক্ষেত্রে আমি সহজেই ব্যাক ফেসে লাইনটা আঁকাইতে পারবো, ওকে। তো দেখতে পাচ্ছি আমরা ব্যাক ফেসেও লাইন আঁকায় ফেলছি। তো এভাবে জেনারেলি আমাদের ইউসিএস আইকনটা আমরা নির্দিষ্টভাবে নিজের মতো করে কাজটা করতে পারবো। আরেকটা ওয়েতে আমরা কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই ফেসে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউসিএস ইন্টার দিব, এবং এই ফেসে যেহেতু আমি কাজ করব, সেই ক্ষেত্রে আমি এই ফেসটা সিলেক্ট করে নিলাম। এবার আমি যখন লাইন টানবো, সেটা আমাদের এই ফেসেই হবে, আচ্ছা। সে আমি এই ফেসে কাজ করতে চাচ্ছি, তাহলে আমার ইউসিএস আইকনটাও এই ফেসে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, ইউসিএস ইন্টার দিব, এবং এই ফেসের কর্নারে একটা ক্লিক দিব, উপরের পাশে একটা ক্লিক, পাশে আর একটা ক্লিক। তো এখন এই ফেসটা ইউসিএস আইকনে চলে আসছে। তো এবার আমি এই ফেসে আমার কাজটা, কাঙ্ক্ষিত কাজটা করতে পারবো, আচ্ছা। তো আমি যদি চাই এই ফেসে করতে, তাহলে আমরা সেম কাজটা করব। সেম কাজটা কিভাবে করব, ইউসিএস এন্টার দেব, এবং কর্নারে একটা ক্লিক দেব এই ফেস, এবং এই ফেসে একটা ক্লিক দিলে এবার আমি এই ফেসটা ইউজ করতে পারবো, অর্থাৎ এই ফেসে আমার কাঙ্ক্ষিত ড্রয়িংটা আমি তৈরি করতে পারবো। তো এভাবে মূলত আমরা বিভিন্ন ফেস সিলেক্ট করে আমরা অটোক্যাডে 3D করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই অবশ্যই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুই, বাই বাই।